হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের টপিক হচ্ছে আমরা বুয়েটের 21/22 সেশনের ফিজিক্সের একটা কোশ্চেন সলভ করব। তো কোশ্চেনটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা ভরবেগের সংরক্ষণশীলতার নীতি থেকে একটা কোশ্চেন। তো আমরা একটু ডিপলি কোশ্চেনটা বোঝার চেষ্টা করি। 3 কেজি ভরের বস্তু বিস্ফোরিত হয়ে 1:1:3 অনুপাতে বিভক্ত হয়। হালকা খন্ড দুটি পরস্পর লম্বভাবে 120 মিটার পার সেকেন্ড বেগে বিক্ষিপ্ত হলে ভরটির বেগ কত? মানে এখানে 3 কেজি ভরের একটা বস্তু ছিল, সে বস্তুটা এই জায়গা থেকে সে হচ্ছে ব্লাস্ট করছে। সো এটা ব্লাস্ট করলো, ব্লাস্ট করার পরে সে হচ্ছে এরকম 3টা খণ্ডে পরিণত হয়েছে। তো এটা হচ্ছে আমার সেই বড় খণ্ডটা, আর এই দুটো হচ্ছে ছোট খণ্ডটা। তো এই বড় খণ্ডটা এই জায়গায় যদি আমরা ধরি, এর পজিশনটা ধরি, একটা রেফারেন্স পজিশন যদি আমি এরকম রেফারেন্স লাইন দিয়ে নেই, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। এরকম যদি আমরা নিয়ে নেই তাহলে একটা থিটা কোণে সে হচ্ছে এদিক বরাবর চলে গেল, আর এই দুইটা বস্তু, দুইটা খণ্ড আর কি, পরস্পরের সাথে লম্বভাবে, এখানে বলা আছে পরস্পর লম্বভাবে 120 মিটার পার সেকেন্ড বেগে চলে গেল। তো এখন আমরা এইখানে ফার্স্টে যদি একটা ভরের একটা রেশিও থেকে আমরা যদি ভরের একটা ধারণা পেতে পারি, তাহলে আমাদের ম্যাথটা সলভ করা ইজিয়ার হয়ে যাবে। লেটস সে আমরা এই বড় বস্তুটার ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি যে আমাদের বড় খণ্ড, যেহেতু আমাদের দুইটা খণ্ড, আমরা বলতে পারি বড় খণ্ড। বড় খণ্ডের ভর কী হইতে পারে? m1 = হইতে পারে আমার, যেহেতু এই বড় খণ্ডটা হচ্ছে, এখানে টোটাল অনুপাতটা কত? 1, 1, 2 আর 3 5। তাহলে আমার 5-এর মধ্যে সে 3 অংশ জুড়ে আছে, 3/5 ইন্টু টোটাল ম্যাস 3, 9/5 কেজি। আর ছোট খণ্ড এর ভর যদি হয় m2, তাহলে সে কী হবে? সিম্পলি 1/5 ইন্টু 3, অর্থাৎ 3/5 কেজি। আমরা ভর পেয়ে গেছি। এখন আমাদের কি করতে হবে? মোমেন্টাম বের করতে হবে। কিন্তু এখানে যেহেতু বস্তু দুইটা ভিন্ন ভিন্ন ডাইরেকশনে আছে, সে এক্স অক্ষ বরাবর, সে ওয়াই অক্ষ বরাবর, আর সে থিটা কোণে আছে, তার মানে আমার এখানে কিন্তু আমার একটাই দিক বরাবর, ডাইমেনশন বরাবরই যদি মোমেন্টাম নেই, তাহলে কিন্তু সলভ হবে না। সো আমাদের দুইটা ডাইমেনশন বরাবর মোমেন্টাম নিয়ে এখান থেকে ভরটির বেগ, অর্থাৎ ভরটির বেগ যদি হয় ভি, এই ভিটা বের করতে হবে। ভি = হোয়াট? তো এখন আমরা বের করার ক্ষেত্রে প্রথমে হচ্ছে মোমেন্টাম নিব এক্স অ্যাক্সিস বরাবর, মোমেন্টামটা নিব। সো ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অনুসারে, তো এক্স অক্ষ বরাবর যখন আমরা মোমেন্টামটা নিব, তখন আমরা এটা বলতে পারি m1 v1 cos θ1 m2 v2 cos θ2 প্লাস m3 v3 cos θ3। এখন আমরা জাস্ট এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরছিলাম, তো আমরা এখানে ধরো একটু টেকনিক্যালি θ3 ধরে নিলাম। তাহলে আমাদের θ1-এর ভ্যালু কি? এক্স অক্ষ বরাবর, সো এটার ভ্যালু হয়ে যায় হচ্ছে 0 ডিগ্রি, তার মানে ভ্যালু হয়ে যায় 1। এই জায়গায় cos θ2, θ2-এর ভ্যালু কীভাবে আসে? সে θ2 আসে আমার পারপেন্ডিকুলারলি। সো এইটা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে θ1, আর এটা আসলে θ3 ধরা দরকার নেই আমাদের এই পার্টিকুলার কেসের জন্য। তো এটা এবার এক্স অক্ষের সাথে যেই কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে 90 ডিগ্রি। সো এখানে cos θ2-এর মান কত? θ2 = 90 ডিগ্রি। 90 ডিগ্রি হয়ে গেলে cos 90-র মান কত চলে আসে? 0। আর এখানে cos θ3, সো θ3-র ভ্যালুটাই শুধুমাত্র এখানে আমার ইফেক্টিভলি কাজ করতেছে বের করার ক্ষেত্রে। আর এই পাশে যদি আমি চিন্তা করি যে এক্স অক্ষ বরাবর আমার নেট মোমেন্টাম কত হবে, এক্স অক্ষ বরাবর নেট মোমেন্টাম হচ্ছে 0। তাহলে আমার m3 v3 cos θ3, আমি সবগুলোর মানই মোটামুটি জানি, আমি জাস্ট অ্যাপ্লাই করে দিব। সো এখানে আমার m1-এর ভ্যালু কত? m1 হচ্ছে আমার ছোটো ম্যাথটা ধরলাম যদি আমি। আচ্ছা, এখানে আমরা একটু চেঞ্জ করে নিব। এখানে আমরা যেহেতু এভাবে সূত্রটা লিখে ফেলছি আমরা,
তাহলে আমরা এটার মান ধরে নিব হচ্ছে বড় ভরটা M3 ধরে নিলাম, আর এটা হচ্ছে M1 ধরে নিলাম, আর M2ও বলতে পারি আমরা, দুটার মানই সমান যেহেতু। তাহলে আমার এদিক বরাবর যেটা যাচ্ছে সেটা হচ্ছে M1 M2, আর এদিক বরাবর যেটা আসছে সেটা হচ্ছে M3। সো আমরা এটাকে অ্যাপ্রক্সিমেট V3ও ডিনোট করতে পারি। এই ডিনোটগুলো নিয়ে যতটা ঝামেলা হয় না, সো এটা নিয়ে খুব প্যারা খাওয়ার কিছু নাই। তাইলে আমাদের এখানে M1 এর ভ্যালু কত? M1 এর ভ্যালু হচ্ছে 3/5। V1 এর ভ্যালু কত? V1 এর ভ্যালু হচ্ছে 120 প্লাস M2 এর ভ্যালু কত? M2 এর ভ্যালু 3/5, V2 এর ভ্যালু হচ্ছে 120, বাট থিটার ভ্যালু 0 বসাইলে পুরো টার্মটা আসলে আমার 0 চলে আসে। সো M3 এটার বড়টার ভর 9/5, V3 এর ভ্যালু কত? ভ্যালোসিটি আর জানি না, সেটা V বসায় দিলাম, আর এখানে কজ অফ থিটা 3টাও আমি জানি না, এখানে থিটা বসায় দিলাম, থিটা 3 ইকুয়াল টু। তাহলে আমরা এখানে হচ্ছে ভ্যালুটা যদি ক্যালকুলেট করি, আমাদের চলে আসে হচ্ছে 360/5 ইকুয়াল টু মাইনাস 9/5 V cos থিটা। 5 কাটা 4×9 = 40। তাহলে V cos থিটা ইকুয়াল টু আসে হচ্ছে -40। ওকে, তো এখন আমরা মোমেন্টাম সিমিলারভাবে হচ্ছে ওয়াই ডিরেকশনে নিব। ওয়াই ডিরেকশনে নেওয়ার ক্ষেত্রে M1 V1 sin থিটা 1, M2 V2 sin থিটা 2 প্লাস M3 V3 sin থিটা 3। তো এখন একটু খেয়াল করতে হবে যে আমার এটা যেহেতু ওয়াই ডিরেকশন ছিল, সো ওয়াই ডিরেকশনের সাথে আমার M2 যেটা ছিল, এটা যদি হয় আমার M2, এটা যদি হয় M1, তো M2 এর অ্যাঙ্গেলটা কত হয়ে যায়? আলটিমেটলি 0 হয়ে যায়। সো M2 এর ক্ষেত্রে sin থিটা 2 এটার ভ্যালু হয়ে যাবে এখন 0। sin থিটা 1 এটা হচ্ছে পারপেন্ডিকুলারলি আছে, সো এটা হবে থিটা 1 ইকুয়াল টু 90 ডিগ্রি। তো এখানে হচ্ছে আমার sin থিটা 3 এটার ভ্যালু আমি জানি না, সো এখানে আমরা থিটা রিপ্লেস করে দিব। তো এখন sin 0 এর মান কত? sin 0 ডিগ্রি মান হচ্ছে 0, আর sin 90 ডিগ্রি মান 1, কজের বিপরীত। সো এখানে হচ্ছে আমার sin 0 ডিগ্রির মান আছে এখানে, সো 0 ডিগ্রি মান এখানে এই টার্মটা কত চলে আসে? 0, আর এটার মান চলে আসবে 1। সো M1 ভ্যালু আমরা সেমভাবে বসায় দিই, 3/5 V1 120 sin থিটা 1 প্লাস এটার ভ্যালু পুরোটা 0 চলে আসে। M3 এর ভ্যালু কত? 9/5 V3 জানি না, সো V3টাকে আমরা V দিয়ে ডিনোট করে দিলাম, আর এখানে sin থিটা 3, সো এটা আমরা sin থিটা রেখে দিলাম, আগের মতো থিটা দিয়ে রিপ্লেস করে দিলাম। সো এটার ভ্যালু চলে আসে হচ্ছে আমার আচ্ছা, এই পাশেও মোমেন্টামের মানটা কী হয়? নেট মোমেন্টামের মানটা 0। তাহলে আমার এই পাশে চলে আসবে 3/5 120 মাইনাস 9/5 V sin থিটা। 5 ক্যান্সেল আউট, সো এখানে আমার আসে হচ্ছে V sin থিটা ইকুয়াল টু, অলসো আমি ক্যালকুলেট করে দেখবো, এখানে হচ্ছে -40 চলে আসে। 3 বারং 36, আর এখানে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 40, 9 দিয়ে ভাগ করলে হচ্ছে 40। তাহলে আমরা দুইটার ভ্যালু হচ্ছে এটা চলে আসলো -40। তাহলে আমরা এখন দুইটা ভ্যালু জানি, আমরা ভেক্টরের সূত্র অ্যাপ্লাই করতে পারি, যেখানে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 বানায় দিলে আমাদের হয়ে যাচ্ছে। সো আমরা এটা 1 নং ধরলাম, এটা হচ্ছে 2 নং ধরলাম। তাহলে 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার করলে আমাদের আসে V স্কোয়ার sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আর এখানে আসে হচ্ছে -40 তার স্কোয়ার, -40 তার স্কোয়ার। তাহলে এখানে আমাদের V স্কোয়ার থাকবে। তাহলে V স্কোয়ারের মান কত হচ্ছে? এখানে আমরা যদি আমি এইভাবে ক্যালকুলেট করি, তাহলে আমি বলতে পারি 2 × 40 স্কোয়ার, দুইটা 40 স্কোয়ার আছে আর কি। সো এখন অতএব V এর ভ্যালুটা হচ্ছে আমার 40√2 মিটার/সেকেন্ড। এখন আমরা যদি চাইতাম যে আসলে ভিটা কত অ্যাঙ্গেলে আছে, সেই অ্যাঙ্গেলটা আমরা বের করতে পারতাম। কীভাবে বের করতে পারতাম? জাস্ট আমরা এই দুইটাকে 2 দিয়ে 1কে ভাগ করে দিলে হয়ে যেত।
2/1 করলে আমাদের আসতে হচ্ছে tan থিটা ইকুয়াল টু 1 বা থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। এটাই ছিল আমাদের অ্যান্সার। সো আমরা যদি ডাইরেকশন চাইতো আমাদের কাছে, আমরা ডাইরেকশনটাও বের করে দিতে পারতাম এখান থেকে। জাস্ট আমার এই সমীকরণ থেকে এটাকে ভাগ করে দিতে হইতো। সো অ্যাডমিশন টেস্টে আসলে এত বড় করে করার মতো সময়ও থাকে না, পসিবিলিটিও থাকে না। সো এটা শর্টকাট করে জাস্ট করে দিলেই হবে আর কি। যেহেতু এত বড় স্কোপ পাওয়া যাবে না, এত বড় পেজও দিবে না একটা ম্যাথ করার জন্য, ম্যাক্সিমাম এতটুকু জায়গা পাওয়া যেতে পারে। সো এর জন্য জাস্ট নিজের মতো করে গুছায়া যেন ফিগারটা দেওয়াটা বেটার। ফিগার দিলে স্যার বুঝতে পারেন যে এখানে তোমার যথেষ্ট অ্যানালিটিক্যাল সেন্স আছে, তুমি অ্যানালিটিক্যাল সেন্স অ্যাপ্লাই করছিলা। তো এর জন্য টিচাররা ফিগারটাকে খুব বেশি ভালো মতো প্রিফার করে আর কি। সো আশা করি এটা বোঝা গেছে। থ্যাংক ইউ সবাইকে।